বিমানে কিভাবে নামাজ পড়ব? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিমানে আমরা কিভাবে নামাজ পড়ব? হজে, ওমরায় বা সাধারণ সফরে আমাদেরকে অনেক সময় বিমানে নামাজ পড়তে হয়। এই নামাজগুলো পড়ার নিয়মটা কি এবং পবিত্রতা অর্জন করার নিয়মটাই কি? মূল প্রশ্নের উত্তর দেওয়ার আগে ভূমিকা স্বরূপ একটা কথা বলতে চাই, সেটা হলো যে নামাজ সর্বাবস্থা পড়তে হবে। আপনি বিমানে থাকেন, পানিতে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি মহাশূন্যেও যদি যান, আপনাকে নামাজ আদায় করতে হবে। কেবলার দিকে ফেরা পরিপূর্ণভাবে সম্ভব না। যতটুকু সম্ভব আপনি জানেন না, ধারণায় করে, অনুমান করে যে কোনোভাবে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ এমন একটা ইবাদত, এটা কোনো অবস্থাতে কোনো সময়ের জন্য মাফ হয় না। এই জন্য বিমানে যখন আমরা সফর করব, ট্রাভেল করব, অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে। প্রশ্ন হলো কিভাবে পড়ব? এর উত্তর হলো, প্রথমত অজুর প্রশ্নটা আসে যে আমরা অজু কিভাবে করব। বিমানে তো অজু করা টাফ। এটার উত্তর হলো যে আমরা অজু করে বিমানে উঠব। অজু করে বিমানে উঠব। ভালো হয়, হজের সফর, ওমরার সফরে পুরুষদের জন্য তো মোজা পরা নিষেধ। এর বাইরে অন্য কোনো সফর হলে যে মোজার উপরে মাসা করা যায়, এরকম মোজা পরে অজু করে তারপর ওঠা। ভেতরে যে ওখানে যে ছোট বেসিন আছে, সেখানে খুব সংক্ষেপে ছোট্ট করে সতর্কতার সাথে হাত মুখটা ধোয়া যায়, পা ধোয়াটা টাফ। সেক্ষেত্রে মোজার উপরে মাসা করলেন, যেহেতু অজু করে মোজা পরে উঠছেন আপনি। এটা হলো সাধারণ সময়ের কথা। হজের সময় বা ওমরার সফরে তো আপনি মোজা পরে উঠতে পারবেন না, যেহেতু আপনি এহরামরত আছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে যদি মনে হয় যে ফ্লাই করার আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওয়াক্ত হবে, তাহলে আপনি অজু করে ওঠেন, এই অজু রেখে নামাজ পড়বেন। আর যদি মনে হয় যে ফ্লাই করার 3 ঘন্টা 4 ঘন্টা পরে ওয়াক্ত হবে, তাহলে সেই ওয়াক্তটা আপনি আপনার ফ্লাইট ল্যান্ড করার পরে যদি থাকে, তাহলে ফাইন, সেখানে গিয়ে আদায় করবেন, নেমে আদায় করবেন যে দেয়ার পরে। আর যদি নামার পর আর ওয়াক্ত থাকবে না, এরকম হয়, তাহলে আপনাকে বিমানে নামাজ পড়তেই হবে। সাধারণত সৌদি এয়ারলাইন্সে নামাজ পড়ার জন্য একটা জায়গা থাকে, পালা করে করে, গ্রুপ করে করে সেখানে নামাজ পড়ে নেওয়া যায়। অন্য ফ্লাইটগুলোতে সাধারণত নামাজ জায়গা থাকে না, কিন্তু হাজিদের জন্য ডেডিকেটেড যে ফ্লাইটগুলো থাকে, সেগুলোতে হাজিদেরকে নামাজ পড়তে সাধারণত ওরা ডিস্টার্ব করে না। বিভিন্ন স্পেস আছে, সেই স্পেসগুলোতে দাঁড়িয়ে নামাজ পড়া যায়। তবে এক্ষেত্রে শুধু ফরজটুকু আদায় করতে হবে, শুধু 2 রাকাত আদায় করতে হবে, যাতে করে অন্যান্য মানুষরাও নামাজ পড়তে পারে। যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না বিমানে বা আপনার সাধারণ অবস্থাতে, তারা যেহেতু হজের বা ওমরার ফ্লাইটগুলো কেবলার দিকেই যায়, অতএব তারা সিটে বসেও নামাজ পড়তে পারবেন। কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ যারা আসলে দাঁড়িয়ে নামাজ পড়ার মতো স্কোপ আছে, এমনকি ফ্লাইটে জায়গা আছে, বা অন্তত ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা আছে তারা আপনাকে নিষেধ করছে না, তাহলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। বসে নামাজ পড়বে অপারগ ব্যক্তি। সুস্থ সবল মানুষ শুধু দাঁড়ায় পড়লে একটু হ্যাসেল হবে, একটু ঝামেলা হবে, এই জন্য বসে নামাজ পড়বে, এটা ঠিক না। আর পবিত্রতার বিষয় হলো, আপনি অজু টজু করে উঠছেন, তারপর অজু ভেঙে গেছে, কী করবেন? ঘুম এসে গেছে, তাহলে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। 2টা উপায়। এক হলো অজু করবেন। যদিও আমাদেরকে বিভিন্ন ফ্লাইটের ক্যাপ্টেনগণ অনেক সময় অনুরোধ করেন যে আপনারা মানুষকে বলবেন যে বিমানেতে আসলে অজু করতে গেলে অসুবিধা তৈরি হয়। আমরা জানি যে ওখানে ওনারা বিশেষ করে বলেন যে ফ্লোরের নিচে বৈদ্যুতিক তার টার ইত্যাদি লাইন টাইন থাকে, এখানে পানি ফেলে আপনি একাকার করে ফেলবেন, এটা রিস্কি। সো এটা করা যাবে না। এখন কেউ যদি নিজ দায়িত্বে অজু এমনভাবে করেন যে আমি অজু করবো, নিজে 2-10 ফোঁটার বেশি পানি পড়বে না, এবং পড়লেও সেটা আমি টিস্যু দিয়ে নিজের হাতে মুছে রেখে দিব, তাহলে তিনি করতে পারেন। বাট এটা খুবই টাফ, ছোট্ট একটা জায়গা, অনেক চিপা জায়গা, প্রচুর অজুর পানি পড়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি এমন হয়, বিশেষ করে বৃদ্ধ মানুষ অনেকে আছেন, যে অজু করতে গিয়ে একাকার করে ফেলবেন, নিজের কাপড় চোপড় নাবাক হবে, নিচে পানি ভরে যাবে, রিস্ক হবে, অন্যদের ব্যবহার অনুপযোগী হবে, নানান সমস্যা তৈরি হবে, তারা তায়াম্মুম করবেন। কারণ আপনি অপারগ হলে তায়াম্মুম করতে পারেন, অপারগ হয়ে গেলে তখন তায়াম্মুম করার স্কোপ আছে। এক্ষেত্রে তায়াম্মুমের মাটি অনেক সময় ওদের কাছে, হজের ফ্লাইটগুলোতে তায়াম্মুমের মাটি অনেক সময় থাকে, ছোট্ট একটা সাবানের শেপ দিয়ে তারা দেয়। আর ভালো হয় আমরা সাথে যদি একটু ছোট্ট একটা টুকরা নিয়ে যাই, টিস্যুতে পেঁচায়, ওইটা আমরা মাসায় করলাম, হাতের মধ্যে এরকম একটা ডলা দিয়ে, এরপরে ধুলাগুলো ফেলে দিয়ে মুখ একবার মুছলাম, আবার ডলা দিয়ে ঝাড়া দিয়ে, এরপরে আমরা হাত কোনি পাও সহ মাসা করলাম, শেষ। 2 বার শুধু হাত এবং মুখ মাসা করলে তায়াম্মুম হয়ে গেল। আর যাদের এরকম সতর্কতার সাথে ওযু করার সুযোগ আছে, যারা ইয়াং আছেন, তারা হিম্মত করতেই পারেন, কোনো অসুবিধা নেই, যে খুবই সতর্কতার সাথে করা যায়। সেক্ষেত্রে আপনি ওযু করে নামাজ পড়লেন। আমি ওমরার সফরে
বা হজ থেকে ফেরার ফ্লাইটে অনেকবার দেখেছি এরকম যে হাজি সাহেব, আস্ত হাজি, নামাজ পড়ছেন না। এবং গত বছরের একটা ঘটনা আমার মনে পড়ে। আমরা হজ করে আসছিলাম, থার্ড ক্যারিয়ারে আসছিলাম, সম্ভবত কুয়েত এয়ারওয়েজে আসছিলাম। সেখানে আমাদের সামনের সিটে একজন মুরব্বী আর ওনার ওয়াইফ, ওনারা দুজন বোঝাই যাচ্ছে ওমরা হজ করে আসতেছে। মুরব্বীর চুল চাষা, ড্রেস আপ, লাগেজ সব দেখে বোঝা যাচ্ছে। তো পুরো পথ বিমানে ওনারা দুজন বেশ কানে হেডফোন লাগায় বেশ জম্পেশ হয়ে তারা ফিল্ম দেখতে দেখতে আসছে এবং খুব বাজে অবস্থা। তো আমাদের সাথে এক ভাই, উনি যা উঠে বলছে, এক পর্যায়ে সহ্য করতে না পারে বলছে যে চাচি হজ করে আসছেন আর বাড়িতে যাওয়া পারেন না, এখনই শুরু করছেন ফিল্ম দেখা, নামাজে একক তো পড়েন নাই। আমরা সবাই পড়লাম, আর তো আগুন হয়ে গেছে। হ্যাঁ, তোমার কাছে শিখতে হবে, মূর্খ কোথাকার, পুরা গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। এই হলো আমাদের হাজি সাহেবদের অবস্থা। আমি অনেককে যখন বলি ভাই নামাজ পড়বেন না, বলছি কীভাবে নামাজ পড়ব? যিনি এই কথাটা বলতেছেন উনি পান খাচ্ছেন। তো আমি যদি পাল্টা প্রশ্ন করি, এই 10,000 ফিট উপরে পান পাইলেন কোত্থেকে? আপনি তো জানেন যে আপনাকে বিমানে ভাত তরকারি দিলেও পান দিবে না, এই জন্য পানটা নিয়ে আসছেন সাথে, সুপারিটা নিয়ে আসছেন সাথে খাওয়ার জন্য। বাট নামাজের সময় হয়েছে বলতেছেন যে কীভাবে নামাজ পড়ব? আপনার নামাজের ব্যবস্থা আপনাকে করতে হবে, কিন্তু আপনাকে পড়তেই হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।